সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা মিটারের আবেদন করার পর কিভাবে জামানতের টাকাটি পরিশোধ করবেন সে বিষয়টি বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে আমরা এসএমএসের যে আপনার বিলের আইডিটি চলে গেছে সেই বিলের আইডিতে আপনি কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে এখানে দেখতে পারবেন। তো আমরা কম্পিউটারের মাধ্যমে যে বিলের আইডিটি গিয়েছে সেই বিলের আইডিটি এখান থেকে খুঁজে বের করব। আমরা ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে বিলের আইডিটা খুঁজে বের করলাম। করার পর এখান থেকে আপনার রকেটে গিয়ে রকেটে অ্যাপসে যাবেন। যাওয়ার পর আপনার মোবাইল ব্যাংকিং যে আপনার আছে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর তারপরে এখানে অপশন পে বিল অপশন আছে, পে বিলে অপশনে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর এখানে আপনার হলো 477 এখানে লিখতে হবে। দিলে আপনার পল্লী বিদ্যুৎ জামানত অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিলের আইডি অথবা রেফারেন্স নাম্বার, এই বিলের আইডিটি এখানে আপনি ওখানে যে বিলের আইডিটা আমরা সংগ্রহ করলাম সেই বিলের আইডিটি এখানে দিয়ে দিব। তারপরে এখানে আবার ট্র্যাকিং নাম্বার, আপনার অ্যাপ্লিকেশনে করার পর যে ট্র্যাকিং নাম্বারটি পেয়েছিলেন সেই ট্র্যাকিং নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দেবেন। ট্র্যাকিং নাম্বার টাইপ করার পর নিচে আপনার সেভস অথবা আদার্স অপশন আছে। এখানে যে আপনি যে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছিলেন সেটি ব্যবহার করবেন। এখানে আদার্সে গিয়ে মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। অন্য নাম্বার দেওয়া যাবে না, যে নাম্বারটি ওখানে ব্যবহার করছেন সেই নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন। তারপর এখানে ভেরিফাইডে ক্লিক করব। করার পর আপনার যে মিটারে যে আপনার হলো জামানতের যে টাকাটা আপনি এসএমএসে পেয়েছেন সেই এসএমএসটা এখানে দেখাবে। তারপর ওকে বাটনে ক্লিক করার পর পিন নাম্বার দিয়ে সেভ করব, সেভ করে নিব। এই বিলের আইডি যে আপনার যে ডকুমেন্টসটি বিলের যে রিপোর্টটি সেভ করে রাখার পর এটি আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে, সেজন্য বিলের আইডিটি আপনার দেওয়ার পে স্লিপটি সেভ করে রাখতে হবে। তারপর এখান থেকে আপনি আবার আমরা বিলের যে আপনার ট্র্যাকিং আইডিটি নিয়ে নিব। তারপর পাসওয়ার্ডটি নিয়ে আমরা দেখব জামানতের টাকা জমা হয়েছে কিনা, এখানে ক্লিক করব। পরিশোধ হয়েছে কিনা, ফি পরিশোধ হয়েছে কিনা এখানে ক্লিক করলাম। নিচে দেখা, তারপর আমরা এখান থেকে আমরা যে আমার পেমেন্টের উদ্দেশ্য এখানে ক্লিক করব। রকেটের যে ট্রানজ্যাকশন যে আইডিটি সেই আইডিটি এখানে দিয়ে দেব। তারপর কত তারিখে আমরা পে করলাম, টাকাটা পে করবো সেই তারিখটা দিব। তারপর কত টাকা পে করছি সেটা সেই জিনিসটা এখানে সেই টাকার অ্যামাউন্টটি এখানে দিয়ে দেব। তারপর রেফারেন্স নাম্বার, এখানে আপনি যে আগে যে আমরা রেফারেন্স নাম্বারটি সংগ্রহ করছেন সেই রেফারেন্স নাম্বারটি দিয়ে দেব। তারপর সাবমিশনে ক্লিক করব। এরপর দেখব আমরা মিটারে যে টাকাটা জমা দিলাম কি অবস্থা আছে সেই সর্বশেষ অবস্থাটি দেখতে পাবো। ক্লিক করার পর ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা যে মিটারের যে টাকাটা জমা দিয়েছি আমরা সর্বশেষ অবস্থান কি আছে সেটা দেখতে পাবো। ইউজারটি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখতে পাবো যে আমাদের আবেদন সংগ্রহ হয়েছে, আমাদের মিটার হাউস ওয়ারিং হয়েছে, সব কিছু হয়ে গেছে এবং পরিদর্শনও আছে। এখন আমাদের মিটারের টাকা ডিমান্ডের টাকাও জমা হয়ে গেছে। এখন আমার মিটারে লাগিয়ে দেওয়ার অপেক্ষায় আছে। এই ছিল মিটারে কীভাবে জামানতের টাকা জমা দেবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।